বছরের প্রথম দিনই সকাল থেকে ফেস্টিভ মুডে বাংলা। কলকাতা থেকে জেলা সর্বত্র আজ উৎসবের মেজাজ। পর্যটন স্থলে পর্যটকদের ভিড়। ঠান্ডার দাপটে সকাল সকাল আলিপুর চিড়িয়াখানায় পর্যটকদের ভিড়। অন্যদিকে নিকো পার্কেও কিন্তু সকাল থেকে লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে এবং নিকো পার্কেও কিন্তু একই ছবি কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করছি। সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, চিড়িয়াখানা থেকে সুকান্ত মজুমদার, সুকান্ত মুখোপাধ্যায়, এবং অন্যদিকে আরেক প্রতিনিধি ইকো পার্ক থেকে রয়েছে মনামি। আমি প্রথমেই সুকান্ত তোমার কাছে আসব। সকাল থেকেই আমরা ঠিক যেভাবে লক্ষ্য করেছি আজ বছরের প্রথম দিন এবং লম্বা টিকিট কাউন্টারে লাইন এবং মানুষ কিন্তু একেবারে উৎসবের আনন্দে মেতে উঠেছেন, একথা বলাই যেতে পারে। চিড়িয়াখানা এই মুহূর্তে ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ? একেবারে দেখো, সকাল থেকে যে ছবি চিড়িয়াখানার দেখাচ্ছিলাম তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে আজকে সারাদিন যে ছুটি রয়েছে সেটা সকাল থেকে কিন্তু চিড়িয়াখানার যে ছবি সেটা থেকে একেবারে স্পষ্ট। একাধিক পর্যটন স্থল, সেখানে ভিড় রয়েছে। তার পাশাপাশি কিন্তু আলিপুর চিড়িয়াখানা যা অন্যতম গন্তব্য হয় 8 থেকে 80, তাদের প্রত্যেকের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে এই কারণে যে এখানে বাঘ, সিংহ থেকে শুরু করে সমস্ত ধরনের জীবজন্তু কিন্তু একই একটি জায়গার মধ্যে দেখতে পাওয়া যায়। এবং গতকালকে আমরা যেটা আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর যে প্রায় 30,000 টিকিট গতকালকে বিক্রি হয়েছে বছরের শেষ দিন, এবং আজকেও যেটা দেখা যাচ্ছে যে ছুটির দিনে খুব সকাল থেকে যখন থেকে চিড়িয়াখানা খুলেছে তখন থেকে কিন্তু এই একই রকমভাবে এখানেও ক্রমাগত এই ভিড় বেড়েছে। দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের যে এনক্লোজার সেখানে, এবং সব থেকে বেশি বলা যেতে পারে অ্যাট্রাকশন পয়েন্ট হচ্ছে এই জায়গা। তার কারণ অনেকক্ষণ ধরেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ভিড় এখানে জমেছে, ছবি তোলার চেষ্টা করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই শীতের মানে মেজাজের মধ্যেও একেবারে পশুরাজ সে কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছে, এবং সেইটাকে দেখার জন্য একদম খুব কাছ থেকে দেখার জন্য কিন্তু সাধারণ মানুষের ভিড় অবশ্যই এই এনক্লোজারের আশপাশে রয়েছে। একবার ভিড়টাকেও দেখানোর চেষ্টা করব। ঠিক দেখা যাচ্ছে যে আর্ক সিস্টেমে যে এই টোটাল এনক্লোজার রয়েছে সেখানে প্রচুর মানুষের ভিড় সেখানে ইতিমধ্যে তাদের জমায়েত হয়েছে, তারা ছবি তুলছেন, তারা একেবারে এই যে মোমেন্টাম সেই মোমেন্টামটাকে তারা ধরার চেষ্টা করছেন। দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসেছেন এবং তারা সেটাকে কিন্তু এখানে কার্যত উপভোগ করছেন। কোথা থেকে আসছেন দেখছেন, কতক্ষণ ধরে ঘুরলেন? না, মোটামুটি বেশ সুন্দর, খুব ভালো লাগলো। ওটাই আশেপাশে যা ঘুরলাম সবই মোটামুটি ভালো। এখানে অনেকক্ষণ ধরে প্রচুর ভিড়ও রয়েছে। এখানে ভিড় জন্য সবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব শারীরিকভাবে সুন্দরভাবে আছে, না সুন্দর। ফলে দেখা যাচ্ছে যে এই যে এখনো পর্যন্ত যেটা খবর যে প্রায় 10,000-এরও বেশি মানুষ কিন্তু এখানে ইতিমধ্যে জমায়েত হয়েছেন বিভিন্ন জায়গাতে। তাদের এই যে ভিড় সেটা অবশ্যই এখানে রয়েছে, এবং অবশ্যই আলিপুর চিড়িয়াখানার যে ছবি তা কিন্তু একটাই কথা বলছে যে বছরের শুরু প্রথম দিন এই ছুটির মেজাজে তারা কিন্তু এই শীতের আমেজকে উপভোগ করতে চাইছেন আলিপুর চিড়িয়াখানায়। নতুন বছরে পশ্চিমবঙ্গকে উপহার রেল মন্ত্রকে। হাওড়া থেকে গুয়াহাটি কামাখ্যা পর্যন্ত চালু হচ্ছে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, জানিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আরো বিস্তারিত জানতে সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, কবে থেকে এই পরিষেবা চালু হচ্ছে, কত টাকা ভাড়া ধার্য করা হয়েছে, ঠিক কি জানতে পারছো? একদমই বছরের শুরুতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যেটা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের জন্য এবং এই রাজ্যের জন্য যে সুখবর সেটা হচ্ছে একটি নতুন বন্দে ভারত ট্রেন চালু হতে চলেছে। সেই বন্দে ভারত ট্রেন, তার মধ্যে অভিনবত্ব হচ্ছে ফার্স্ট স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেন কলকাতা থেকে গুয়াহাটি অবধি চালু হতে চলেছে। 17 থেকে 18 তারিখের মধ্যে এটা চালু হবে এবং এইটার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবুজ পতাকা দিয়ে সবুজ সংকেত করে সেটার যে শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং এইটা হচ্ছে ভারতের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেন, এবং তার মধ্যে যেটা হচ্ছে আরও বিশেষত্ব, যেটা কলকাতা থেকে বন্দে ভারত যেটা যাবে সেখানে যে খাবার দেওয়া হবে যে সেগুলো থাকবে হচ্ছে বাঙালি খাবার, আর যেটা গুয়াহাটি থেকে আসবে সেখানে অহমিয়া খাবার থাকবে, এই বিশেষত্ব। এবং ট্রেন ভাড়া কত হবে সেটাও বলা হয়েছে 2300 টাকার মতো পড়বে। এবং এইটা যেটা রেলমন্ত্রীর তরফ থেকে আজকে প্রেস মিট করে বলা হয়েছে স্পষ্ট করে যে ভারতের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেন, এবং সেই ট্রেন কলকাতা থেকে গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে কলকাতা। এবং যাত্রীদের যাদের সঙ্গে আমরা এখানে কথা বললাম তারা প্রত্যেকেই বললেন যে এটা চালু হলে অবশ্যই সুবিধা হবে, এবং একই সঙ্গে স্লিপার ক্লাস হলে যাত্রীদের আরও সুবিধা হবে, সময় কমবে, এবং একদিকে গুয়াহাটি থেকে কলকাতায় আসার যে প্লেনের ভাড়া সেই ভাড়া থেকে অনেকটাই কম এবং সময় অনেকটা বাঁচবে, তেমনই বলছেন যাত্রীরা প্রত্যেকেই। करीब करीब समझो अगले 15 से 20 दिन के अंदर पीएम साहब को रिक्वेस्ट किया हमने, तो पीएम साहब के यहाँ से
बहुत क्लियर हो गया सब कुछ। डेट में 1-2 दिन में आपको अनाउंस कर रहा है। इसमें 3 AC में गुवाहाटी से हावड़ा का रहेगा 2,300 रुपये, बहुत कंफर्टेबल है, विद फूड है। 2 AC का रहेगा करीब 3,000 रुपीज़। मिडिल क्लास का ध्यान में रखते हुए किया गया है। फर्स्ट AC का 3,600। আমরা শিলিগুড়িতে বেশি আসা যাওয়া করি, এই জন্য ট্রেনটা হলে ভালোই হবে। আর আমরা মনে করি টাইমলি আমাদের মতো শিলিগুড়ি সুটেবল করা যায়, তাহলে আর ভালো হয়ে যাবে। তো এটা এখানে করলে আরো বেটারই হবে। আর আমাদের মানে দার্জিলিং মেলে প্রেসারটা একটু কমবে। আর আমরা মনে করি এই ট্রেনটা করলে ভালোই হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।